মর্নিং বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ঘুম থেকে তো অনেকক্ষণ উঠে পড়েছি, দু বোনে গেছে ওর জেঠুদের বাড়িতে, আর আমি এই সময় কাজগুলো যতটা পারি এগিয়ে নিই। তারপর বাসনগুলো তো ধুয়ে চলে গেছে অনেকক্ষণ আগে, আমি একটু জল দিয়ে ধুয়ে আর ঘরে তুলে রাখি। তারপরে আবার কাপড় জামাগুলো ভেজাতে হবে, অনেকগুলোই কাপড় জামা। আজকে স্কুল ছুটি, বৃহস্পতিবার, পুজোটা ঐশীর বাবা করবে বলেছে, তো কাপড় জামা কটা ভিজিয়ে নিই। ঐশীর আর আমারও এক দুটো ভেজাবো, আর ওই ছোটো বালতিটায় আহুরগুলো ভেজাবো। আহুর সঙ্গে আমাদেরগুলো ভিজায় না, ওরগুলো আলাদাই ভেজায়। তো তার জন্য আহুরগুলো ভিজিয়ে নিলাম। আর আমার আর ঐশীর, আমার একটা শাড়ি ছিল, একটা নাইটি ছিল, আর ঐশীর কটা জামা ছিল, তো একসঙ্গে ভিজিয়ে নিলাম। এখন তো ঘড়িতে 9টা বাজছে, তবুও ভাবছিলাম চানটাই করে নেবো। তারপর ভাবলাম যে না, কাপড়টা ছাড়ি, তারপর রান্নাঘরে যাই, চানটা পরে হবে, রান্নাটা বসিয়ে দিই। এই সময় আহুও নেই, ঐশীও এখনও আসেনি, ওই জেঠুদের বাড়ি থেকে টিউশন করে। তো যাই, এখন গিয়ে দেখি মুড়ি খাওয়ার জন্য কি করি। আগে মুড়ি খাওয়ারটা করে নিই, তারপর দুপুরে রান্না বান্না জোগাড় হবে। এই হয়েছে সমস্যা, সকাল থেকে উঠে শুধু সারাদিন কি রান্না করব, কি খাওয়া হবে, এই চিন্তা। তো ভাবলাম যে আজকে অনেক দিন বাড়িতে বানানো হয়নি মুড়ি খাওয়ার, তো আজকে একটু চপ করব ভাবলাম। চপ তো দোকানে কিনেই খাওয়া হয়, বাড়িতে সেরকম বানানো হয় না। মাঝে মধ্যে যদি বা বানানো হয়, ওর বাবা করে, আমি তো করি না প্রায়। তো আজকে আমি ভাবলাম যে চপ বানাবো, তার জন্য বাদাম কটা ভেজে নিয়েছি, আর আলুটাও মাখা হয়ে গেছে, চপের যে মশলাটা, আলু আর বেসনটাও আমি গুলে নিয়েছি একটা বাটিতে। তো বেশি চপ করিনি, কটা মাত্র করেছি। তো চপ করলেও ঐশী ওর জেঠুদের বাড়ি থেকে খেয়ে চলে এসেছিলো আজকে মুড়ি। ঐশীর বাবা আর আমি দুজন খেয়েছি। আর এই যে লঙ্কার পকোড়া করব, তো লঙ্কাগুলো মাঝে মাঝে চিড়ে নিয়েছি। বাড়িতে বেগনি পকোড়া যাই বানাই না কেন, ঐশীর বাবা বলে যে লঙ্কার পকোড়া বানাতে। লঙ্কার পকোড়াটা বেশ একটু একটু চেবালে মুড়ির সাথে ঝালও লাগে, আর খেতেও বেশ ভালো লাগে। তো একদিকে পকোড়া হচ্ছে, আর একদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম। চপগুলো ভাজা হয়ে গেছে, কটা একটু বেসনটা বেড়েছিল শেষে, লঙ্কার পকোড়া বানালাম, আর কটা এমনি পকোড়া বানিয়ে নিলাম। তো মুড়িটা খাবো, তার আগে সবজিটা কেটে নিলাম। শসা কেটেছি, গাছের বেগুন একটা তুলেছিল, গাছের বেগুন, আলু আর ডাঁটা, কাঁচকলা দিয়ে শুক্তো করবো। গোল গোল করে করলা কেটেছি, করলা ভাজা করব। আর গাছ থেকে একটা আম পড়েছিল, তো আম আর টমেটো দিয়ে চাটনি বানাবো। এই হলো আজকের মেনু দুপুরের। তারপরে অর্ধেকটা কাঁচকলা রেখে দিয়েছি। আর এই যে সবজিগুলো, টমেটো আর ডাঁটা, অনেকগুলো ডাঁটা এনেছিল আমার ছোটো ননদ, তো কদিন আগে এসেছিলো, তো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম প্লাস্টিকে ভরে। রোজ দুটি করে বের করা হয়, খাওয়া হয় আর রেখে দেওয়া হয়। তো এগুলো যাব এখন ফ্রিজে রেখে দিয়ে আসি। ডাঁটাগুলো প্লাস্টিকে ভরে আবার প্যাকেট করে দিয়েছি। আর টমেটোগুলো হাট থেকে এনেছিল, টমেটোগুলো কেনা। আর বাকি সবজিগুলো সমস্ত কিছু রেখে দিলাম, আবার কালকে বের করব। খায় না হাতে না বাবা, দিচ্ছে না না না, ঘুম এসছে, ছাড়ো। কেমন করছে দেখো, খায় না, তুমি কেন এমনি করো? ঘুম এসে গেছে আহুর। মামা আমাদের বাড়ি থেকে আসলো, সকাল থেকে আজ ঘুমায়নি, ঘুম চলে এসছে। আহুকে তো ঘুম পাড়িয়ে দিলাম, সকাল থেকে এখন ঘুমোয়নি, 10টা বাজছে, তো এখন ঘুমালে মোটামুটি 11টা, 11:30 পর্যন্ত ঘুমোবে। তারপরে আমি এলাম রান্নাঘরে, সবজিটা বসিয়ে দিই। তো আগে শুক্তোটা বসাই, তারপরে বাকি রান্নাগুলো হবে। ঐশীর তো আজকে স্কুল ছুটি, তো টিউশনি পড়ে এসে পরে এখন খেলছে। বললো যে একটু খেলে নিই, তারপরে গানটা নিয়ে বসবো। আর চান টান করে একটু পড়া করতে হবে, কেননা আর তো পরীক্ষারও দেরি নেই, কদিন পর থেকে পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে। তো আমি শুক্তোটা বসিয়ে দিলাম, তারপরে যেগুলো ভেজানো ছিল কাপড় জামাগুলো, তো কাপড় জামাগুলো কেচে নিলাম। বাইরে প্রচণ্ড রোদের আজ, তার জন্য বাথরুমের মধ্যে কেচে নিলাম, তাই আর ভিডিও করা হয়নি কাচারগুলো। এই যে মেলে নি, যা রোদ দিয়েছি এখনই মেললে এখনই শুকিয়ে যাবে। কদিন আগে তো প্রচণ্ড গরম পড়ে গেছিলো, তারপরে আবার বৃষ্টিটা হলো, বৃষ্টি হওয়ার পর থেকে একটু রোদের আঁচটা কমেছিল, আর সকাল সন্ধ্যায় একটু একটু ঠান্ডাও লাগছে। তবে আজকে যা রোদের আঁচ, মনে হচ্ছে আজ আর ঠান্ডা লাগবে না সন্ধ্যাবেলায়। রোদটাতে একদম থাকাই যাচ্ছে না। এখন এই 10:30 বাজছে, তো মনে হচ্ছে যেন 1টা 1:30 বাজছে, এত রোদের তেজ আজকে।
আর কাপড় জামাগুলো মেলে নিলাম। আমার একটা শাড়ি কেচেছিলাম, শাড়িটাও মেলে নিলাম। তারপরে এসে দেখলাম যে শুক্তোটার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। তো এরপর একটু জল দেবো, একটু ঝোল ঝোল হবে। ডাল করেছি, কিন্তু ডালটা আহু এখন খাবে একবার, আর দুপুরে একটু খাবে দুবোনে। বেশি ডাল করিনি, ওর বাবা প্রতিদিন ডালটাও পছন্দ করে না, তার জন্য শুক্তোটা একটু ঝোল ঝোল করেছি। তারপরে চাটনিটাও করে নিলাম, গাছের আম দিয়ে আর টমেটো দিয়ে চাটনি। এবার করলা ভাজাগুলো করে নিই। তবে আজ বৃহস্পতিবার, আমাদের নিরামিষ, কিন্তু ঐশীর আর রাহুর জন্য ডিম ভাজতে হয়েছিল, কেননা এই শুক্তো দিয়ে ঐশী কিছুতেই খেতে চাইছিল না, তার জন্য ডিম একটা ভেজে দিয়েছিলাম। রান্না বান্না করে তো চান হয়ে গেছে। দেখি দুবোনে কি করছে। আপু তো অনেকক্ষণ গেছে ওর মামাদের বাড়িতে, আর ঐশী আছে ওর বাবার কাছে দোকানে। কি হচ্ছে? পড়াশোনা হচ্ছে? ঐশী তো পড়ছে, আর এদিকে ওর বাবা ফোন নিয়ে বসেছে, ফোন দেখছে। তারপর তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঐশীরও স্কুল ছিল না, তো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছিল, অনেকক্ষণ ঘুমোতেও পেয়েছি, 4 জনেই ঘুমিয়েছি। তারপর ঘুম থেকে উঠে দুবোনে তো গেছে খেলতে, ও জেঠুদের ওইদিকে, আর আমি একটু চুলটা আঁচড়ে নিই। বিকেলের কাজ তো তেমন থাকে না, চা করলাম আর বারান্দাটা একটু ঝাড় দিলাম। তারপর টিভিটা খুলেছি। এখন তো ঐশী আসবে, এসে পরে খাওয়া দাওয়া করে আবার ও যাবে ওই জেঠুর কাছে পড়তে। তো আমি সন্ধ্যাবেলাটা টিভিটা নিয়েই থাকি, আর এইদিকে তরকারিটাও কেটে নিই, রাত্রে আবার খাবার হবে। রাত্রেবেলায় ডাল আর আলু পোস্ত আর ভাত হবে। শীতকালটা তো রুটি খাচ্ছিল, তো রুটি খেলে না তরকারি নিয়ে সমস্যা হয় না, ঘুগনি, ছোলার ডাল এইসব করে দিলেও খেয়ে নেওয়া যায়। আর এই ভাত হলে বেশি সমস্যা। তো রাত্রেবেলায় ভাবলাম যে ডাল আর পোস্ত করে দিই, তাহলে রাতটা পেরিয়ে যাবে। তারপর কালকে আবার হাট আছে আমাদের, হাটে সবজি নিয়ে আসবে। শীতকালে তো প্রচুর সবজি আনছিল, এই গ্রীষ্মকালে সবজি তেমন পাওয়া যায় না। আর পোস্ত, সোয়াবিন এই সকল রাত্রেবেলায় ভাত দিয়ে খাওয়ার জন্য তো একটা সবজি চাই, তো এই সকল হবে। তারপরে আমি ঠাকুর ঘরে চলে এসেছি, প্রদীপটা জ্বেলে নিই। আজ বৃহস্পতিবার, একটু তাড়াতাড়ি সন্ধ্যাটা দিয়ে দিলাম। আর আহু আসলে তো আমি ঠাকুর ঘরে আসতেই পারি না, আহু এসে ঠাকুর নিয়ে চলে যায় একদম। তো তার জন্য ও আসার আগেই প্রদীপটা জ্বেলে নিলাম। তারপরে ঠাকুরকে একটু প্রদীপ দেখিয়ে দিই। আর ঐশীও এখনও আসেনি, ঐশী আসলেও ওকে খেতে দিতে হবে। তো আমার প্রদীপ দেওয়ার পরে আহুর জন্য খাবারটা রেডি করে রেখে দিই, ও আসলে পরেই তাহলে খেতে পারবে। আর দুধ কর্নফ্লেক্স খায়, তো এটা একটু ভিজিয়ে দিই, ও তো তেমন দাঁতে চিবিয়ে খেতে পারে না, হাতে করে একদম মেখে পেস্ট করে দিই। তো তার জন্য ভিজিয়ে রাখলাম। এবার তরকারিটা বসিয়ে দিই। তো আজ আর ভিডিওটা বড় করছি না, পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।